বার্ডিংয়ে বের হবো খোকনদার সাথে। অপু নজরুল ভাইও আসছে। কি হলো আবার সকাল সকাল? আচ্ছা আচ্ছা আচ্ছা, খোকন ভাই সামনে। দাদা কই রাখবো ভাই? চলেন চলেন, আপনি চালান তাহলে, আপনি চালান আপনি চালান। আমি আসছি আইসা 9:30 10টার দিকে বের হয়েছি আর কি বাসা থেকে। টিকিট কেটে খোকনদার লগে দেখা করতে। কোন দিকে ভাই? আচ্ছা আগের জায়গায়। আমরা সংগঠিত যেলাম সংগঠিত ভয় লাগে না রে, সবসময় তো যাই রে বা কাজ হলো। আর যারা আমি টমটম ছাড়ি দিব টমটম থাকতো না, আবার এই করবো। ভাই আপনি চালান ভাই। না না আমি তো করি আমি। না 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 বসেন 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 বসেন। এটাই আচ্ছা আচ্ছা, তো কিনতে পাওয়া যায় না, তখন এইসব নাট বল্টু আর থাকবে না আর কি। জুতা নিয়ে আজকে ধোয়া লাগবে। হ্যাঁ অটো নিয়ে ঢুকে গেছে ভাই। ওই টিয়া পাখির ছবিটা লাগবো ভাই। হ্যাঁ আমারটা তো কে এনেছে, বাট এটা অনেক ওজন, অনেক ওজন। আমারটা কে এনেছে, কেনেফেরটা ভালো না, মানে কম দামি বুঝেন না আপনি যে ডিলে পাইছেন। এটা মনে করেন আপনার বাদ বাকি জীবন হয়ে যাবে এটা দিয়ে। আপনার গিম্বল আর আমার ট্রাইপড একসাথে করলে দুটোটা কার্বন ফাইবার। ওহো উপায় নাই। মসজিদের সামনে পিলারের মধ্যে পায়ে একটা বাড়ি খাইছি, হেভি ব্যথা পাইছি টাকনুর মধ্যে। হ্যাঁ না আমি ওনার সাথে টোর দিছি সুন্দরবনে, 5 টোর যে সুন্দরবনে দিছি। তারপরে না না ওনার যে নৌকা আছে না, ওটা নিয়ে আমি, হ্যাঁ টাঙ্গর হাওরে, ওটা নিয়ে আমি 1-2 বার গেছি এই জায়গায়। অ্যাভেঞ্জার নিয়ে পাহাড়ে ওঠার মজাই আলাদা। খোকনদের সাথে আসলাম বার্ডিংয়ে। এখন এই টিলার উপরে উঠে গেছে বাইক নিয়ে। গতকালকে আজকে সকালবেলা বৃষ্টি দিছে, মাটি পুরাই আলগা হয়ে আছে আর কি। সকালবেলা আমরা বার্ডিংয়ে বেরোনোর কথা, বাট সকালবেলা ছিল বৃষ্টি। সো এখন বাজে হচ্ছে বেলা কটা বাজে, 11টা 11। সো এখন আমরা আসছি, দেখি এই জায়গায় বিটার, তারপরে ইন্ডিয়ান রোলার, তারপরে মদনাটিয়া, এইসবের ছবি আই থিঙ্ক পাওয়া যেতে পারে। দাদা তো এগুলার ছবি তুলতেছে রিসেন্টলি, খুব বেশি ফ্লাইংয়ের, তারপরে খাবার খাইতেছে, এইসব জিনিস মানে নেস্টে আছে এইসব দারুণ দারুণ। তো দেখি আমার ভাগ্যে কি আছে। আরও বার্ডার আসছে 2 জন মনে হয়, না 1 জন, তারপরে কাজল ভাই আছে। দেখি কি অবস্থা। অপু ভাইয়ের নিয়ে আসার কথা, বাট আনতে পারলাম না, সরি অপু ভাই, তাড়াহুড়া করে এসে পড়ছি। মাপ আসছে পুরা পুরা পুরা। আমাদের এই অঞ্চলে গাছের ফাইবার না থাকায় আমরা খুব মানে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করি নাকি উপায় ছিল না। তো
তবে গ্রিন ভাইপারের বহুল কাঙ্ক্ষিত ইন্ডিয়ান রোলারের ছবি ভিডিও পাইছি, একটা প্যাচার ছবি পাইছি, হুদুদের ছবি তুলতে আসলাম, হুদুদের বাসা পাইছি, বাট হুদুদ আর আসলো না, চলে গেছে মনে হয় বাচ্চা বাচ্চা নিয়ে। সব তেল পড়ে গেছে, যে বাইক এই জায়গায় রেখে গেছিলাম, এসে দেখি পড়ে গেছে। মাটি তো শক্তই, বাট গতকালকে রাত্রে বৃষ্টি হয়েছে তো এই কারণে থাকে নাই, পড়ে গেছে। টাঙ্কি লোড ছিল, এখন তো খালি হয়ে গেছে টাঙ্কি। শেট, পুরো জায়গা ভিজে আছে তেলে। যাক ভাগ্যিস গ্লাস টাস ভাঙে নেই। বার্ডিং করতে আসা ডিহাইড্রেটেড হয়ে গেছি একবারে। এখন তো হেমক মাটিতে বিছায় শুয়ে আছি। রাতে না ঘুমায় বার্ডিং করতে আসা উচিত না। কি মেল এখন একটা ফিমেল আর এই ভিতরে কি মেল সে যদি উড়ে তাহলে ক্যারেক্টার বালা না। খোকন ভাই পাইছেন? না, ট্রাই করতেছি এখনো, ভালো পাইনি। ওর নাম মদনাটিয়া, এই কারণে আপনার সমস্যা? হ্যাঁ, মদনাটিয়া কি অদ্ভুত নাম। কি নাম হওয়া উচিত? আর একটা ভালো নাম হওয়া উচিত ছিল না? মদনা যখন নাম, জনাব মদনা। মদনা একটা নাম হলো, তার এত সুন্দর পাখিটার নাম মদনা। এটা আরেকটা নাম তো আছে, লাল বকটিয়া। লাল বকটিয়া, হ্যাঁ তা এটা সুন্দর আছে, মদনা থেকে লাল বকটিয়া। লাল বকটিয়া আইসা মদনাটিয়া পাইছি। ঘরের ভিতরে ঢুকলে তো ঢুকছে, বাইরেলে তো বাইরেছে। বাইরেলে আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে আসে না, ঢুকলে আধা ঘন্টা 1 ঘন্টা বাইরে হয় না। নামের সাথে কাজের মিল আছে, সব কিছুই আস্তে আস্তে। মদনাটি মুভমেন্ট দেখছেন ভাই, স্লোমো করা। এদের সাথে মানে বার্ডিংয়ে যে একটা জিনিস আমি খেয়াল করছি, সবাই এক ধরনের মানে কাল্পনিক চিন্তা ভাবনা যে এইটা যদি হয়ে যেত, এরকম যদি হয়ে যেত, এই জায়গায় বাঘটা এসে এভাবে তাকায় রয়েছে, ঠিক আছে। কেন বলে জানেন? এটা বলে বসতে বসতে অতিষ্ঠ হয়ে যদি কথাটা লাগে যায় আর কি। হইলে কইব আগেই তো কইছিলাম, দেখছো আমি কইছিলাম। একটু আগে যেমন কইলাম যে এটা আইসা, এর লাগে আয়া বললো নগদে। কোন জায়গায়? সাতছড়িতে। আরে ভাই, পিট ভাই পেটের ছবি পাই, রেড টেল যেটা, ওই যে লাল লেজ। আচ্ছা আচ্ছা। না ভাই, সাপের ছবি সাপ দেখলে ছবি তোলার কথা পরে, দৌড়ানোর কথা আগে মাথায় হয় আমার। না, পিট ভাইপার তো 2 ধরনের আছে। এই যে ভাই নির্বিষ আর বিষের যে ফান্ডাটা না, অতটুকু আমি যাইতেই চাই না আর কি। ওই ভাইয়ের মতো এটা নির্বিষ আছে কিনা এটা আমি কিভাবে বলবো? দরকার নাই তো, কামড় খেয়ে আমার চেক করার দরকার নাই, মানে আমার লাইফে আর অনেক কিছু করার বাকি আছে। কোনো দরকার নেই। এটা শিওর না হইলে হ্যাঁ, কোনোভাবে রিস্ক নেওয়া উচিত না। দরকার কি ভাই, কোনোভাবে নিলাম না রিস্ক। দুরা সাপে আমি ধরতে রাজি না। না, আমি যদি কোনোভাবে এবার কনফার্ম হয়ে যায় যে বিষ নাই, আমার লেজ ধরে টাইনে এরকম না ঝুলে একটু সময় রাখতে না পারলে আমার হাত এভাবে রাখলে সে যে একটা ইয়ে করে আর কি, এখন রেখে থাকছে ভালো লাগে। ইয়োগা করাইলো, পানি ভালো ধরেন স্যার, দেখার পরে উনি আর দেখেও নাই, স্বাভাবিক, মানে দেখেও নাই, উনি জাস্ট নিয়ে হাঁটা দিছে। এরপরে গিয়ে শিপে রুমে ঢুকছে, রুমে ঢুকার পর আধা ঘন্টা পর বেরোয় দেখি মন ফুরফুরা। ভাই ঠিক আছে, ঠিক তো আছে, কিভাবে ঠিক থাকলো আমি তো এটা বুঝতে পারছি না। আপনারা হাইটের না চালায় খুব ভালো লাগছে ভাই, একটা দিয়েন তো আমার ভাই, আনলে আপনারটাই সেল দিয়ে দেন 1 বছর পরে। এটা কি কইলেন ভাই? 5-6 বছর সেল দিয়ে দেন। ঢালতে নামে ওয়েট করেন। হ্যাঁ,
ফেটে দিয়ে তো মানে পাহাড় টাহাড় বাবা খুব আমার খুব কন্ট্রোল খুব মজার। আর হ্যাঁ শক্তিও আছে, কন্ট্রোলিও খুব মজার। এটা তো মনে হয় নতুন যখন ছিল তখন ছিল 2 লাখ ছিল না? 1 লাখ 96 হ্যাঁ, আর ইয়ে যেটা বের হয়েছে এখন ওটা হচ্ছে 2.5 লাখের উপর। 2 লাখ 20 রাখতে পারছি। হ্যাঁ, সিসি পারেছে তো। নমস্কার নমস্কার, পারিব না একদিন দাদা, যে আমার ওই যে মেহমান আছে 2-3জন, তারা হাঁটি হাঁটি আর একটা টমটম পাঠাতে আসতে হবে, এই রোদের মধ্যে হাঁটি হাঁটি কষ্ট হবে। লগে ক্যামেরা ট্যামেরা ব্যাট আছে তো, সাইডে পেয়েছেন সাইডে ওই যে গৌতম বাবু না, তাহলে সমস্যা নেই, আমি আপনার ফলে সমস্যা নেই। তো তারা হাঁটি হাঁটি আপনি তাহলে টমটম পাঠাই, টমটম পাঠাই ছাড়ি দিও, কারণ বাইরে মেহমান তো আর ব্যাগ আছে, ক্যামেরা ওজন বেশি। আচ্ছা হ্যাঁ, ইউরোনো যাইব নি ওই যে সংগঠনের আগে যে এই নার্সারিতে ওই 3জন মানুষ আছে রান্তে, 3জন ভিতরে গিয়ে ওই নার্সারির কাছে গেলে পাবো না। তেল খাওয়া একটু ফোন করে বলে দিই। খিদে লাগছে, চলেন ইয়েতে রাজু হোটেলে খাই ফেলি। হ্যাঁ, গোসল করে খাবো। রাজু হোটেলে ওই যে কম দামে সস্তায় খাবার পাওয়া যায়। হ্যালো, ওই যে গেছে সিএনজি, ওই যে গেট থেকে পাস করে দিচ্ছি ভিতরে, আপনার থাকেন এখানে। আর অটো 1 মিনিট লাগবে। আচ্ছা হ্যাঁ, হুম, যাও 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 যাও। হ্যাঁ এখন আমরা যাইতে হবে, আমরা বেড়া লাগে। আমি দোকানে আইসা কল দিতেছি। ওকে ওকে ভাই। নিয়ে বেরোন ঘরে যাবো।